মেডিকেল টেকনোলজিস্ট ছিলাম, জব করতাম। যে খিচুড়ি আনলিমিটেড নিতে পারবে, তবে ভাই এখানে শর্ত আছে, একজনের জন্য আনলিমিটেড। আপনারা 2জন 3জন বসে এক প্লেটে যদি খেয়ে বলেন যে ভাই আমাকে আনলিমিটেড দেন, আমি দিতে পারবো না। আরও একটা শর্ত আছে, সেটা হচ্ছে খাবার নষ্ট করা যাবে না। তো ওয়াইফের রান্না খুব ভালো আর কি, রান্নার প্রতি আমার একটা ভরসা ছিল। আপনি আমার খাবার খেয়ে যদি কেওড়ার কোনো গান পান, আমি আমার দোকানে মালিকানা ছেড়ে দেবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? ভাই আলহামদুলিল্লাহ। তো ভাইয়া আপনার দোকানের লোকেশনটা আমাকে একটু বলেন। আমাদের দোকানের লোকেশন হচ্ছে ভাইয়া দুনিয়া কলেজ, শরিয়াকড়া বাস স্ট্যান্ডের দুনিয়া কলেজ। এই দুনিয়া কলেজের 1 নম্বর গেটের একবারের সামনে, গেটের সাথে। ভাই আমার ব্যবসার জার্নি আজকে দিয়ে 1 মাস 25 দিনের মতো। 1 মাস 25 দিন? তার আগে তাহলে কি করতেন আপনি? এর আগে তো ভাই আমি মেডিকেল টেকনোলজিস্ট ছিলাম, জব করতাম। আর এছাড়া হচ্ছে আমার বাইরে যাওয়ার একটা প্ল্যানিং চলতেছিল, তো বাইরে যাওয়া হয় নাই কোনো কারণে, যার কারণে আমি এই বিজনেসটা স্টার্ট করছি। বিজনেস তো আরও অনেক ধরনের বিজনেস ছিল ভাইয়া, তাহলে খাবারেই? খাবারের বিজনেসে আসার ভাই কারণ হচ্ছে প্রথমত আমার ওয়াইফের রান্না খুব ভালো আর কি, আসলে খুব ভালো রান্না করে। তো সেই রান্নার প্রতি আমার একটা ভরসা ছিল যে এই রান্না নিয়ে কিছু আগানো যায় না। এছাড়াও আমার অনেক আগে থেকে এই প্ল্যান ছিল, আমি পেশায় মেডিকেল টেকনোলজিস্ট হলেও আমার অনেক আগে থেকে প্ল্যান ছিল যে আমি বিজনেস করবো আর কি, ছোটোখাটো বিজনেস, যে কোনো একটা বিজনেস করার খুব ইচ্ছা ছিল। বাইরে থেকে বাইরে যাওয়ার প্ল্যান যখন ছিল, তখন থেকে প্ল্যান ছিল যে বাইরে বেশি দিন থাকবো না, অল্প কিছুদিন থেকে দেশে এসে তারপর আবার বিজনেস স্টার্ট করবো। যেহেতু যাওয়া হয় নাই, তো ছোটো পরিসরে আর কি আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। তাতে এখন কি মনে হচ্ছে আপনার ব্যবসা করে? এখন ভাই আলহামদুলিল্লাহ, অ্যাকচুয়ালি রিজিকের মালিক তো আল্লাহ। আমার হয়তো বিদেশের মাটিতে আমার রিজিক লেখা ছিল না, আমার ছোটোখাটো ব্যবসার মধ্যে আল্লাহ হয়তো আমার রিজিক লিখে রাখছিলেন, যার কারণে আমি এখানে আসি। তবে ভাই সবথেকে বড় কথা, এখানে আমার ইনকাম কতটুকু সেটা ম্যাটার করতেছে না। সবথেকে বড় ম্যাটার হচ্ছে ভাই আমি স্বাধীনভাবে নিজের মতো করে আমি আমার নিজের ব্যবসা দাঁড় করাচ্ছি, এবং এটাকে আস্তে আস্তে গ্রো করে একটু বড় করার ইচ্ছা আছে। তো আমি সেই পথে আগাচ্ছি, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমার এই ব্যবসাটাকে আমি একটা বড় পর্যায়ে নিয়ে যেতে পারি। যখন প্রথমে শুরু করছিলেন তখন কত কেজি নিয়ে শুরু করছিলেন? ভাই আমার প্রথম স্টার্ট করা হচ্ছে, আমি মাত্র 2 কেজি চালের খিচুড়ি নিয়ে আসছিলাম প্রথম দিন, এবং আমি সেই 2 কেজি চালের খিচুড়ির অর্ধেকটা বাসায় নিয়ে গেছিলাম, যে আমি খিচুড়িটা আমি শেষ করতে পারি নাই। তো আল্লাহর রহমতে এখন অল্প কিছুদিনের ব্যবধানে এবং আপনাদের দোয়ায় আল্লাহর ইচ্ছায় আমি এখন প্রতিদিন 15 থেকে 20 কেজি চালের খিচুড়ি রান্না করি। আমার একটা পাতিল দেখতেছেন, এরকম আমরা 2টা থেকে 3টা পাতিল প্রতিদিন চাই। এখানে দোকানটা শুরু করেন কখন আর শেষ করেন কখন? আমাদের দোকানের ওপেনিং টাইমটা হচ্ছে ভাই অ্যাকচুয়ালি মাগরিবের পর থেকে, আমি মাগরিবের নামাজ পড়েই তারপর শুরু করি। সেটা দেখা গেছে বলতে গেলে যদি ঘড়ির টাইম ধরে আপনি হিসাব করেন, তাহলে সন্ধ্যা 6:30টার পর থেকে আপনি স্টার্ট করি। তার আগে আসলে কেউ পাবেন না? তার আগে আসলে ভাই অ্যাকচুয়ালি আমরা নিতে পারি না, আমাদের একটা সাইকোলজি বলেন যেটাই বলেন, আমি অ্যাকচুয়ালি নামাজ না পড়ে বিসমিল্লাহ করি। এখন আপনি আপনার খাবারগুলো পরিচয় করা দেন না, দামগুলো সম্পর্কে আমাকে একটু বলুন। কী কী পাওয়া যায় ওইটা সব? আচ্ছা ভাইয়া, আমাদের হচ্ছে হান্ডি ঘর, আমাদের হান্ডি ঘরের অথেন্টিক এবং সিগনেচার আইটেম, আমরা যেটার উপর বেসিস করে আর কি আমাদের এটা চালু করছি, সেটা হচ্ছে আমাদের এই যে হান্ডি বিফ। হান্ডি বিফ, তো নাম কিন্তু হান্ডি ঘর, কিন্তু হান্ডি কিন্তু একটাই, হান্ডি 1 পাতিলে। হ্যাঁ জি, হান্ডি 1 পাতিলে ভাইয়া। অ্যাকচুয়ালি আমি অনেকেই গ্যাসের চুলায় রান্না করে বলে যে কয়লার আগুনে রান্না করছে, কিন্তু ভাই আমি অনেস্টলি বলি আমি এটা গ্যাসের কয়লার আগুনে রান্না করতে পারি না, কারণ আমার এখানে পরিবেশ নাই, কলেজের সামনে করি, এখানে কিছু রেস্ট্রিকশন আছে, যার কারণে আমাকে এটা বাসা থেকে গ্যাসের চুলাই করতে হয়, এবং এখানে রাখাটাও একটু টাফ, যার কারণে আমি 2 পাতিল রান্না করি, করে 1 পাতিল নিয়ে আসি, এটা শেষ হয়ে গেলে যেন আর 1 পাতিল নিয়ে আসি, আমার বাসার কাছে। তো আমি এখানে আপাতত একটা হান্ডি আছে। আর আমরা শুধু হান্ডিতে সেল করি এমন না, হান্ডি ঘর মানে যে শুধু হান্ডি সেল করতেছি এমন না, আমরা হান্ডির সাথে আমাদের নতুন একটা আইটেম যেটা নিয়ে আসছি, এটা হচ্ছে আলু গোশ। এইটা জি, এটা হচ্ছে আপনার এই যে বড় সাইজের আলু কেটে দেওয়া আছে, এই যে দেখেন আলুর সাইজ দেখেন, অস্থির লাগতেছে ভাই। জি ভাই, বড় সাইজের মাংসের থেকে আলুটাকে বেশি ইয়া লাগছে। জি, এটা অ্যাকচুয়ালি ভাই আমরা গ্রামে এই রান্নাটা খেতাম, গ্রামে মাটির চুলাতে এই রান্নাটা খেতাম, যে গরুর মাংস বড় বড় করে আলু কেটে দিয়ে তারপর রান্না। এবং এখানেও কি মাটির পাতিলে, মাটির ইয়েতে রান্না করা হয়? এটা মাটির পাতিলে রান্না করা হয় না, এটা নর্মাল পাতিলে আমরা রান্না করি। তবে এইটার টেস্টটা যারা হচ্ছে আপনার হান্ডি বিফটা পছন্দ করে না, কারণ হান্ডি বিফটা হচ্ছে ভাই অ্যাকচুয়ালি অনেক বেশি স্পাইসি হয়, অনেক ঝাল হয়, তো অনেকে দেখা গেছে যে এটা খেতে পছন্দ করে না, হান্ডি যে এটা পোড়া পোড়া যে একটা স্মেল সেটা অনেকে পছন্দ করে না। তো তাদের জন্য আমি প্রেফার করবো যে হচ্ছে আপনার আলু গোশ, এটা কিছুটা স্পাইসি কম হবে। আচ্ছা, এটাতে কত করে? এটা হচ্ছে ভাইয়া আলু গোশ থাকবে, আলু গোশ, খিচুড়ি, 3 পদের ভর্তা এবং সালাদ,
এটা প্যাকেজ হচ্ছে আপনার 180 টাকা। 180 টাকা। জি 180 টাকা। এতে কি 180 টাকার মধ্যে আপনার খিচুড়িটা হচ্ছে আনলিমিটেড। খিচুড়ি আনলিমিটেড নিতে পারবে? জি খিচুড়ি আনলিমিটেড নিতে পারবে, তবে ভাই এখানে শর্ত আছে, একজনের জন্য আনলিমিটেড। আপনারা 2 জন 3 জন বসে এক প্লেটে যদি খেয়ে বলেন যে ভাই আমাকে আনলিমিটেড দেন, আমি দিতে পারবো না। একজনের জন্য আনলিমিটেড। এবং আরও একটা শর্ত আছে, সেটা হচ্ছে খাবার নষ্ট করা যাবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে খিচুড়ি একটু দেখেন। আচ্ছা ভাইয়া, আমাদের খিচুড়ি এই হলো খিচুড়ি। হ্যাঁ, জি জি, এটা হচ্ছে খিচুড়ি। আমাদের কালারটা কিন্তু একদম ন্যাচারাল কালার চলে আসছে ভাই খিচুড়ি অনেক জায়গায় আপনি দেখবেন তেল তেলা, খিচুড়িতে অনেক বেশি হ্যাঁ। তেল থাকে। Right. আমার এই খিচুড়ি খাওয়ার পরে আপনার হাত না ধুলেও চলবে, আপনি কিছু দিয়ে হাত মুছে ফেলতে পারবেন। এটা থেকে যে স্মেলটা আসতেছে ভাই, জি আপনি যে স্মেলটা পাচ্ছেন এটা হচ্ছে মুগ ডালের স্মেল। আচ্ছা আমাদের এখানে প্রচুর পরিমাণ মুগ ডাল ইউজ করা হয় ভাই। রেস্টুরেন্টের খিচুড়িগুলোতে ম্যাক্সিমাম হচ্ছে আপনার ডালটা কম ইউজ করা হয় এবং চালের মধ্যে অনেক চাল মিক্স থাকে, খুদের চাল মিক্স করা থাকে। আমাদের এটা পোলাওয়ের চাল দিয়ে করা, এবং হচ্ছে আপনার এটা এর মধ্যে কারি পাতা দেওয়া থাকে, যার একটা আলাদা স্মেল আছে। আচ্ছা, আমার আর কি বাসার কি আছে? টবে, আমার বাসার বারান্দার টবে আমি কারি পাতা গাছ লাগানো আছে, আমি ওখান থেকে পাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে রাখি। আর কি কি আছে আপনার? এছাড়া হচ্ছে ভাই আমাদের এটা হচ্ছে আমাদের চিকেন ঝাল খিচুড়ি। ওটা চিকেন? জি এটা হচ্ছে আলু দিয়ে চিকেন? আলু দিয়ে চিকেন। আমাদের আগে ছিল চিকেন ঝাল ফ্রাই, তখন চিকেনের কেজি ছিল, মুরগি কিনতাম 160 টাকা কেজি, কিন্তু ভাই আমি আজকে কিনছি 200 টাকা কেজি মুরগি। আচ্ছা, তো অ্যাকচুয়ালি একটু আলু অ্যাড না করলেও ভাই আমারও আমি কুলাতে পারতেছি না। এটা কয় পিস দিয়ে কত করে নেন? এটা প্রাইসটা একটু বলবেন। 1 পিস আলু, 1 পিস চিকেন, 3 পদের ভর্তা, খিচুড়ি, সালাদ, 100 টাকা প্যাকেজ। আনলিমিটেড খিচুড়ি? আনলিমিটেড, সব কিছুর সাথে আনলিমিটেড খিচুড়ি, আনলিমিটেড ভর্তা। তবে শর্ত যেটা ভাই, একজনের জন্য এবং খাবার নষ্ট করা যাবে। আচ্ছা, আর কি পাওয়া যাবে? আব্দুল ভাই আমাদের আরেকটা আইটেম আছে, যেটা হচ্ছে আপনার রাজহাঁস, এবং এই রাজহাঁসটা হচ্ছে আপনার নারকেল দিয়ে রান্না করা ভাই। নারকেল দিয়ে রান্না করা? জি নারকেল দিয়ে রান্না করা। আচ্ছা। আপনার আমাদের ঢাকাতে মিরপুরে অনেকেই রাজহাঁস বিক্রি করে, হ্যাঁ। আমরাও রাজহাঁস বিক্রি করি, কিন্তু এই রাজহাঁসটা একটু ব্যতিক্রম। কারণ হচ্ছে আমরা এটা নারকেল দিয়ে রান্না করি, আমাদের দক্ষিণবঙ্গের মানুষ নারকেল দিয়ে রান্না রাজহাঁস খায়। আচ্ছা। এবং আপনি এখানে যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন কতটা ঠিক, দেখেন কতটা ঘন এবং সাদা, পুরোটাই নারকেল? এটা পুরোটাই নারকেল। আপনি যখন খাবেন আপনি ফিল করবেন যে না, আপনি নারকেল দিয়ে কিছু একটা খাচ্ছেন। তো ভাই এই নারিকেলের আইডিয়াটা আপনার কই থেকে আসে? নারকেল আইডিয়াটা হচ্ছে ভাই, আমার বিজনেস প্ল্যানটাই হচ্ছে ভাই একটা ইউনিক কিছু করার। যেমন আমাদের শনিয়ারটাতে ফুডকার্ট কিন্তু অভাব নেই, অনেক ফুডকার্ট আছে। তো এই ফুডকার্টগুলোতে আপনার চটপুটি, ফুচকা, বার্গার, স্যান্ডউইচ, পিৎজা এই টাইপসের মানে খাবার সেল করে। আর হান্ডিটা খেতে হলে অ্যাকচুয়ালি ভাই আমাদের শনিয়ারটার মানুষদের সেই দূরে মিরপুরে যাওয়া লাগবে। তো আমি চিন্তা করলাম যে আমি রেস্টুরেন্ট না নিয়ে স্ট্রিটে একটু কমের মধ্যে, বাজেট ফ্রেন্ডলিভাবে সবাইকে যেন একটু কমের মধ্যে একটু ইউনিক কিছু খাওয়াইতে পারি। আর রাজহাঁসের আইডিয়াটা এভাবে আসছে যে রাজহাঁসটা তো রেগুলার সবাই রান্না করে খায়, কিন্তু নারকেল দিয়ে একটা আঞ্চলিক খাবার আমাদের দক্ষিণবঙ্গের, সেটাই আমি এখানে রাখার ট্রাই করি। আপনি মানে কেন মনে করেন যে এত দোকান থাকার পরে আপনারটা খেতে আসবে মানুষ? আমারটা খেতে আসবে ভাই, এটা অ্যাকচুয়ালি আমি সবাইকে বলবো প্রথমে একবার এসে অন্তত খাওয়ার জন্য, আমার খাবার টেস্ট করার জন্য। এর পরবর্তীতে আপনি আসবেন কি আসবেন না সেটা আপনি খাওয়ার পরে আপনি আমাকে বলে যাবেন যে ভাই আপনি আসবেন কি আসবেন না। আমার রান্নার প্রতি আমি কনফিডেন্টলি বলতে পারি যে না, আলহামদুলিল্লাহ আমার রান্না যেমন, আপনি খেয়ে আবার আসবেন ইনশাআল্লাহ। একবারে ঝরঝরা খিচুড়ি ভাই, তবে তেল ছাড়া। একদম ঝরঝরে। আপনি তেল ছাড়া খিচুড়ি করতে পারবেন না, ঝরঝরা খিচুড়ি হবে না তেল ছাড়া। তাহলে এটা করেন কিভাবে এত ইয়ে করে? এটা হচ্ছে ভাই দমে রাখতে হবে, এবং পানির একটা পরিমাপ আছে। এটা অ্যাকচুয়ালি রান্না করতে করতে পরিমাপটাই হয়ে গেছে, তো যার কারণে এখন যার কারণে এখন কোয়ান্টিটি বাড়াইলে তো তাহলে সমস্যায় পড়ে যাবে। কোয়ান্টিটি বাড়ালেও ভাই সমস্যা নাই। আমার এটা হচ্ছে এমএল হিসাব করে আমি পানি দিই এখানে, কেজি হিসাব করে পানি। এই যে আপনার ভর্তা চলে যাচ্ছে, এটা হচ্ছে বেগুন ভর্তা। এই যে আমাদের সে পোড়ানো বেগুন ভর্তা। এটা হচ্ছে বাদাম ভর্তা। বাদাম? এই সবগুলা ভর্তা হচ্ছে আপনার সরিষার তেল দিয়ে করা। এই যে ভাই আমাদের সেই মোস্ট ডিমান্ডিং পেঁয়াজের ভর্তা। এই ভর্তাটা আপনি দেখলে বুঝতে পারবেন প্রচুর পরিমাণে সরিষার তেল দেওয়া, এবং কালারটা কিন্তু একটু অন্য কালার। মাংস ছাড়া খিচুড়ি নিতে চায়, শুধু খিচুড়ি, তাদের জন্য প্রাইস কেমন? তাদের ভর্তা খিচুড়ি? শুধুমাত্র ভর্তা খিচুড়ি যদি আপনি খেতে চান তাহলে আপনার প্রাইস পড়বে 50 টাকা। তো যার যেটা ভালো লাগবে সেইখান থেকে সেই ভর্তাটাই খেতে পারবে। আমার ভর্তা আনলিমিটেড, 50 টাকার এই প্যাকেজটাতেও ভর্তা এবং খিচুড়ি আনলিমিটেড। যতক্ষণ ইচ্ছা এই প্লেটারটা খেতে পারবে মাত্র 50 টাকা? জি, একজনের জন্য। একজনের জন্য। এবং শর্ত হচ্ছে খাবার নষ্ট করা যাবে না। এটা ভাই আমি স্ট্রিক্টলি বলি সবাইকে, খাবার নষ্ট করা যাবে না। আপনি
যতক্ষণ খুশি খায়, কিন্তু খাবার নষ্ট করতে পারবে না। এখন কি তার মানে আপনি খাবারে এমন কিছু ব্যবহার করেন যার জন্য মানুষ বেশি খেতে পারবে না? ভাই অ্যাকচুয়ালি খাবারে ফ্রাঙ্কলি বলতে গেলে কি অনেকে হচ্ছে এর মধ্যে আপনার কেওড়া জলটা ইউজ করে, যার কারণে গ্রানে পেট ভরে। আপনি আমার খাবার খেয়ে যদি কেওড়ার কোনো গ্রান পান, যদি কেউ পায় ভাই, আমি আমার দোকানে মালিকানা ছেড়ে দেবো। যাবে আগে তো আপনার এখানে ক্রাফট ছিল। ক্র্যাব ছিল ভাই, আমরা অ্যাকচুয়ালি ক্র্যাবটা আমরা ডেইলি সেল করি। ক্র্যাবটা হচ্ছে দেখা গেছে অনেকেই মানে কিনে ফ্রোজেন করে রাখে, ফ্রিজে রাখে, তো এটা অ্যাকচুয়ালি অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। তো আমি ক্র্যাবটা হচ্ছে আমাদের যাত্রাবাড়ি বাজারটা পাশে আছে, আমি প্রতিদিন ক্র্যাবটা প্রতিদিন কেনার ট্রাই করি। যেদিন ক্র্যাব পাই ওদিন আমি ক্র্যাব রাখি, যেদিন পাই না সেদিন আমি রাখতে পারি না ভাই। মানে ক্রাবের আশা আসা যাবে না। ক্র্যাবের আশায় যদি আসতে চান তাহলে আপনাকে ভাই আমাদের যে পেজটা আছে হান্ডিঘর, এই হান্ডিঘরের পেজটা আপনাকে ফলো করতে হবে। আমি প্রতিদিন দুপুরবেলা 12টা 1টার দিকে আমি একটা আপডেট জানিয়ে দিই যে আজকে কী কী মেনু থাকে।